রাম জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে আপনাদের লাস্ট ভিডিও বন্ধুরা আমি শেয়ার করেছিলাম বৃন্দাবনে বাঁকি বিহারীজির মন্দির দর্শন করালাম আপনাদের। যতটুকুন পেরেছি বন্ধুরা শেয়ার করেছি আপনাদের সাথে ভিডিও। অ্যাকচুয়ালি বন্ধুরা ব্যাপারটা হলো, ওখানে আপনারা তো জানেনই হয়তো, যারা বৃন্দাবন বা মথুরা মন্দিরে প্রবেশ করেছেন, গিয়েছেন ভেতরের দিকে না, অনেক জায়গায় না একদমই মানে ফোন বা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ করেন, তো যার কারণে আমরা আর করতে পারলাম না বন্ধুরা, তার জন্য ক্ষমা প্রার্থী। তো আমরা যাব আজ নিধিবনে, তো যেখানে শ্রীকৃষ্ণ আর রাধার লীলা করেন। তো বলা হয় যে রাতের বেলায় সেখানে থাকলে নাকি মানে কেউ অন্ধ হয়ে যায়, কেউ কথা মানে কে কারো কথা বলা বন্ধ হয়ে যায়, মানে এটা আর কি শুনেছি আমরা। তো এই যে নিধিবন যাওয়ার আগে বলা হয়েছে প্রথমে এই মন্দির দর্শন করে তারপরে নিধিবনে যেতে। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখানে কিছু ফটোশ্যুট করলাম, আর এখানে একটা সেলফি জোনও রয়েছে। ভেবেছিলাম যে একটা মানে একটা সেলফি জোনে একটা করব, মানে ভিডিও করব আর কি, তো করলাম না, থাক। আর আমাদের দেরি হয়ে যাচ্ছিলো, কারণ নিধিবনে অনেক ভিড় আর প্রচুর ভিড়। এই যে দেখতে পাচ্ছেন, আমরা চলে আসলাম নিধিবনের দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন মানে এত ভিড়, আমরা তো মাঝখানে পুরো চেপে গেছি, মানে জায়গাটা খুবই ছোট আর চারিদিকে মানে দুদিকে বন, মানে খুবই ছোট। আর ভেতরে একটা মন্দির রয়েছে, ভেতরে অনেকগুলো মন্দির রয়েছে, একটা না। তো মন্দির আমরা দর্শন করে এখন আমরা এই যে বাইরের দিকে বন্ধুরা বেরিয়ে পড়েছি। আর এই যে বাইরের দিকে রাস্তা, আর মা বাবারা পেছন দিকে আসছেন, আর আমরা আগে বেরিয়ে পড়েছি। আর দেখুন কি পরিমাণে ভক্তগণরা এসেছেন। আর মানে বললাম না, গরমের দিন থেকে অ্যাকচুয়ালি উইন্টারে সবাই ঘুরতে আসেন, নিজের ফ্যামিলিদের নিয়ে আসা পছন্দ করেন আর কি। আর এখানে দেখুন অরেঞ্জ জুস একদম ফ্রেশ আমরা দুজনে মিলে খেলাম, আমি আর রনি। আর এই যে দেখতে পাচ্ছেন মা বাবা ভাই সবাই এলো, তারপর আমরা এই যে বেরিয়ে পড়েছি। আর আমরা বেসিক্যালি না মথুরা বা বৃন্দাবন ঘুরতে টোটো রিজার্ভ করেছিলাম, মানে টোটো রিজার্ভ মানে মানে একদিন শুধু রিজার্ভ করেছিলাম। তারপরের থেকে না আমরা ওই 10 টাকা 20 টাকা পার পার্সন আমাদের লেগেছে। তো আমরা মানে যে মন্দিরগুলো অ্যাকচুয়ালি দূরে আছে, তো সেই মন্দিরগুলোর জন্য আমরা দেখেছিলাম, প্রথমে গুগলে দেখেছি, তারপর মানুষজনের কাছে জিজ্ঞেস করেছি। তো সেই মন্দিরে না যেগুলো দূরে রয়েছে আমরা টোটো করে গেছি, আর যেগুলো সামনাসামনি রয়েছে আমরা পায়ে হেঁটে হেঁটে গেছি, কারণ হাঁটাটা আমাদের একদমই হয় না। আর ঠাকুরের মন্দিরে যখন এসেছি কষ্ট তো একটু করতে লাগবে, তাই না? আর এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা ঘাটের সামনে চলে এসেছি, এটা হচ্ছে কেসি ঘাট। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক বোট রয়েছে, তো আমাদেরও বোটে চড়ার একটু বোটে চড়ার অভিজ্ঞতা অবভিয়াসলি অনেক আগে হয়েছে। তো তাও আমরা সবাই মিলে যেহেতু ফ্যামিলি পুরো সাথে রয়েছি, তো ভাবলাম যে আমরা একটু বোটিং করি। শ্বশুরমশাই কথা বললেন যে কি বোট চালাচ্ছে আর কি তার সাথে। তো আমরা আবার চড়ে গেলাম সবাই মিলে, আমি রনি ভাই, এদিকে মা বাবা সবাই রয়েছে। আর এখানে আমাদের অনেকে রয়েছে, আমরা এই সাইডে বসেছি। আর দেখুন কি সুন্দর লাগছে। আর মানে যমুনা নদীর জল এত ঠান্ডা না, এত ঠান্ডা বিশ্বাস করবেন না আপনারা। আমি দেখেছি ইউপিতে না মানে মানে ওখানকার ঠান্ডাটা না আলাদা লেভেলের ঠান্ডা, মানে আপনাদের কি বলবো, মানে ওখানকার এক প্রকার হাওয়া আসে সেটা আর বলার কথা না। আর দেখুন আমি জুম করে এই যে ভিডিওটা করছি, কত পাখি এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির বলা হয় না, এমন টাইপেরই মন্দির। তো আমরা এখানে চলে আসলাম, এখন আমরা ভেতরের দিকে এন্ট্রান্সে আমরা ঢুকবো আর কি। আর এই যে এখানেই দেখতে পাচ্ছেন অনেক মানে অ্যাকচুয়ালি পুরীতে জগন্নাথ মন্দিরে দর্শন করার আগে বলে প্রথমে এই মন্দিরে আসতে হয়। তো যাই হোক, আমি তো কোনোদিনও যাইনি জগন্নাথ দেবের মন্দিরে, পুরীতে কোনোদিনও যাওয়া হয়নি আমার, ইভেন কি আমার দীঘাতেও আমার যাওয়া হয়নি। তো দেখা যাক কবে যাই না যাই, তার আগে তো পুরীতে যাওয়ার জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার খুবই ইচ্ছা। আর যে দেখুন প্রভু মাতা সীতা, প্রভু রাম, প্রভু লক্ষ্মণ, আর এই যে আমাদের প্রভু রয়েছে হনুমানজি। তো ঠাকুরের দর্শন করে এই যে নমস্কার করে আমরা এই যেখানে চলে এসেছি ফটোশ্যুট করতে। আর এই যে রনি এখানে মা বাবার ফটোশ্যুট করছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই যে ভেতরের দিকে কি বিশাল মন্দির দেখতে পাচ্ছেন, বাবারে বাবা, মানে এত বিশাল মন্দির। আর মানে মাঝখানে রয়েছে একটা পুকুর। আর যে ধরুন বাবা এখানে যে টোটোওয়ালার কাছে জিজ্ঞেস করছিল আমরা ওই যাবো, তো কত টাকা কি নেবে, তো সেই হিসেবে আর কি। তো এই যে আমরা টোটো ঠিক করে বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন, দেখতে পাচ্ছেন সবাই মিলে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবা তো টোটো ঠিক করলো, আর এই যে টোটো ঠিক করার পর আমরা টোটোতে উঠে এখন চলে যাচ্ছি। আর কোন দিকে যাচ্ছি বন্ধুরা আপনাদের বলছি, দাঁড়ান। অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা এখন যাচ্ছি স্কন মন্দিরে। স্কন মন্দিরের পরে যাব প্রেম মন্দিরে। আর এই যে স্কন মন্দিরের টেম্পলে আমরা চলে এসেছি। তো আমাদের না টোটোওয়ালাটা দেখি না পেছন দিকে নামিয়ে দিয়েছিল, আর এখান থেকে অনেকটা দূর রয়েছে স্কন মন্দির টেম্পলটা আর কি। তো যাই হোক, ঠাকুরের মন্দিরে আসবো, আর মানে পায়ে হেঁটে আসাটাই শুধু সব থেকে বড়ো কথা, তাই না? তো পায়ে হেঁটে আসছি, বললাম না অনেক জায়গায় আমরা পায়ে হেঁটে হেঁটে চলেছি, আর অনেক জায়গা আমরা টোটো করেছি যতটা পসিবল হয়েছে আমাদের দিক থেকে। আর এই যে আমরা চলে এসেছি স্কন মন্দিরের একদম সামনে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই যে একটা ছোট বাচ্চা দেখি ম্যাগি বানাচ্ছে, তো এখানে না কোনো রকম কোনো স্পেস ছিল না বসার, তো এই জন্য আমরা খাইনি স্কন মন্দিরে। আর ভেতরে না কোনো রকম কোনো ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না বন্ধুরা, তো তার কারণে করতে পারলাম না ভিডিও বা কোনো রকম ফটোগ্রাফি। আর এই যে বন্ধুরা, এই যে বললাম না স্কন স্কন মন্দিরে যদি আপনারা আসেন, ওখান থেকে প্রেম মন্দির আপনাদের 7 থেকে 8 মিনিট মানে 10 মিনিট মোটামুটি মানে হেঁটে যেতে লাগবে আপনাদের টাইম। আর এই যে প্রেম মন্দিরের বাইরে আপনাদের ছেলেদের লাইন আর মেয়েদের লাইন টোটালি আলাদা। আর এখানে সমস্ত বাইরের কাউন্টার রয়েছে আর কি, ক্লক রুম, ওখানেই আপনাদের সাবমিট করতে লাগবে। একটা ব্যাগ রাখার মনে হয় 20 টাকা করে নিয়েছিল, আর আমরা ওখানেই ব্যাগ রেখেছিলাম। আর ছেলেদের লাইন আর মেয়েদের লাইন টোটালি আলাদা। তো মা আর আমি দুজনে মিলে আগে বেরিয়ে গেছি, আর ওরা দেখি পেছনে এসছে, বাবা, ভাই আর রনি। তো আমরা তো ওদেরকে কিছু মতেই খুঁজে পাইনি, হাজার হাজার লাখ লাখ লোক, এত লোকের মধ্যে আমরা কিভাবে খুঁজবো, তাই না বন্ধুরা? তো আমি আর মাকে বললাম তাহলে সময় নষ্ট না করে আমরা তাহলে দুজনে মিলে ঘুরতে থাকি, যখন ওদের দেখা পাবো সবার তখন হচ্ছে আমরা আবার একসাথে সব মিট আপ করবো আর কি। আর দেখুন প্রেম মন্দির এত সুন্দর না, মানে বলার কোনো ভাষা নেই, এত সুন্দর লাগছে। আর লাইটিংটা দেখুন দারুণ সুন্দর লাগছে, দারুণ। আর ভেতরে না একটা মানে ফ্লটিং শো হচ্ছিল বন্ধুরা। আর এই যে দেখুন কৃষ্ণ ঠাকুরকে যখন এই যে সাপকে যখন মেরেছিল আর কি, তখনকার এই যে তখনের যে ভিডিওটা ভিডিও বলছি সেটা আর কি এখানে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর লাগছে মন্দিরের বাইরেরটা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই যে আমাকেও দেখলেন বন্ধুরা, আমিও ভিডিওর মাঝখানে একটু আসলাম, মানে আমি ভিডিও করছি, সব ভিডিও তো আমিই করছি, আর কিছুটা রনিও করে দিয়েছে। তো রনিকে বললাম যে আমার ভিডিওতে আমি আসবো না, সেটা তো হতে পারে না, একটু হলেও আসবো। তো তার কারণে ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো হালকা। এই যে আমরা প্রেম মন্দিরের বাইরে আমরা এই যে ঘুরছি, আর বাবাকে দেখুন এভাবে করে, বাবা সারাক্ষণ এভাবে করে সবার সাথে, বাবা খুব জলি টাইপের মানুষ, তো এভাবে করে সবার সাথে হ্যাপি থাকতে খুব ভালোবাসেন আর কি উনি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর লাগছে বন্ধুরা। আর দেখুন কত ভক্তগণ বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন না, এত ভক্তগণ না, মানে বলে বিশ্বাস করা যাবে না, মানে আর গুণেও শেষ করা যাবে না। আর এই দেখুন বাবাকে হাই করছে আপনাদের সবাইকে। এই যে বন্ধুরা বললাম না ফ্লটিং শো, এখানে কৃষ্ণ ঠাকুরের গান বাজছিল আর কি, ভজন, তার সাথে সাথে এই যে ফ্লটিং শো হচ্ছিল। আমরা দূর থেকে ভিডিও করছিলাম, সামনের দিকে তো প্রচুর পরিমাণে ভিড়, যাওয়ার জায়গাই নেই। তো কিছুক্ষণ পরে আবার সামনের দিকে একটু জায়গা পেয়েছিলাম, তো সামনের দিকে আমরা গেলাম, আর সবাই দেখছি এভাবে করে ভিডিও করছে, কেউ ফটো করছে, দেখে সত্যি খুব সুন্দর লাগছে। আমরা তো বললাম না অক্ষরধাম টেম্পলেও আমরা যে শোয়ের টিকিট কেটেছিলাম 5 জনে মিলে 1600 টাকা লেগেছিল আমাদের। তো অনেকক্ষণ আমরা প্রায় দেখেছিলাম, 3-4 ঘন্টা আমরা সেই শোটা দেখেছিলাম। আর আমাদের লাস্টের দুটো আগে আমাদের ফ্লটিং শো ওখানে দেখানো হয়েছিল, সেটাও দেখেছিলাম, খুব সুন্দর, মানে ঠাকুরের সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। আর যে বন্ধুরা এখানে আমি আমার প্রভুর দর্শন পেয়েছি, হনুমানজির। আর এই যেখানে টোটালি মহাভারতের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আর এইখানে দেখুন কি সুন্দর লাগছে কৃষ্ণ ঠাকুরকে, রাধাকে। আর এই যে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।